दे जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से। ऐसी शान ऐसी आज़मत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी मुझे, अब ज़माने की दौलत नहीं चाहिए। पवित्र माहे जिलकादा शरीफे एकेबारे शेष प्रान्ते माहे जिलहज्जा शरीफेर एकेबारे सन्निकटे सैयदुल अय्याम जुमार दिन जुमार नामाज पढ़ार मानुषे 80 বার দরুদ মুস্তাফা পড়ে 80 বছরে সগীরা গুনাহ মাফ করানোর আশাটুকু অন্তরে রেখে দয়াল নবীর জবানে বলেছেন, জুমার দিন আমার গরিব উম্মতগণে কবুল হওয়া হজের সওয়াব অর্জনের দিন। এই হজের সওয়াব অর্জন করার প্রয়াসে আযানে ধ্বনি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনামাত্র মসজিদে আসা, বসা, নসিহতপূর্ণ বয়ান শুনে মরিচিকা পড়ে যাওয়া হৃদয়টাকে উজ্জীবিত করার যে সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই মুনিব মালিক রব্বে করিমের দরবারে আমরা শুকর আদায় করছি। জবান খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যেই নবী না হলে কায়নাতের কিছু হতো না, সেই নবী শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজে পাক সোনার মদিনা জানাই লক্ষ কোটি সালাত ও সালাম। আবারও একবার মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল হাদীদের 20 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মাতিহাত অতি সংক্ষেপ সময়ে আলোচনা ইতি টানার আশা করছি। আমি যা বলি যা শোনেন আমাদের উভয়কে তা আমল করার আল্লাহ তৌফিক দিন। সকলে আরেকবার পড়ি আমিন। সম্মানিত হাজরিন, 40 লক্ষ মানুষ আল্লাহর খানে কাবার দিকে রওনা হয়েছে, হচ্ছেন, হবে। 24 তারিখ যাবে, 27 তারিখ যাবে। অনেকেই শর্ট প্যাকেজ নিয়ে 20 দিনের জন্যে, 16 দিনের জন্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ পালনের জন্যে রওনা হচ্ছে, রওনা হবে। অনেকেই বাংলাদেশের প্রথম ফ্লাইটে মক্কাতে চলে গেছেন। এভাবে গোটা খানে কাবা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইকে মুখরিত রসূল আরবি সাহেবে লওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ইয়া রাসূলুল্লাহ স্লোগানে মুখরিত। সেই সময় আল্লাহ দয়া করে আমাদেরকেও সৈয়দুল আইয়াম প্রতি সপ্তাহে
একটা দিনে আলোচনা করার, জুমার সালাত আদায় করার, খুতবা শোনার, জীবন পরিবর্তন করার সুযোগটুকু দিয়ে থাকেন। সেই সুযোগটুকু পেয়েছি। আজকে আলোচনায় আমি গত জুমাতে ছিলাম বর্তমান প্রেক্ষাপট নিয়ে, আর আজকেও সেই ধারাবাহিকতায় সূরাতুল হাদিদের 20 নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের মাতিহা আলোচনায় যাব। রব্বে করিম বলছেন, ইলাম, জেনে রাখো। আল্লাহ বলছেন, হে আমার মেহবুবে মুস্তাফার উম্মত, আমার বান্দারা, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম। দুনিয়ার জীবন তো ক্রীড়া, কৌতুক, ঝাঁকজমক, পারস্পরিক আত্মগর্ব করা, ধন সম্পদ এবং ওয়া তাকাসুর ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয়। এই দুনিয়ার হায়াত, এই জীবনটা খেলাতে, খেলা বলতে, ক্রীড়া বলতে ক্রিকেট খেলা নয়, ফুটবল খেলা নয়, নিজের জীবনের সাথে খেলা। আপনার রাস্তা দিন আর রাত পরিশ্রম দিয়ে, পরিশ্রম কর্মের খেলা। এই খেলা আবার কৌতুক, ঝাঁকজমক, পারস্পরিক আত্মগর্ব করা এবং ধন সম্পদ, সন্তান সন্ততিদের প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছু নয়। সম্মানিত হাজরিন, এই আয়াতের মাতিহা আজকে 9টা হাদিসে পাক আছে। এই আয়াত এবং হাদিসের আলোকে নির্দিষ্ট সময় আলোচনা শেষ করছি। রব্বে করিমের হাবিব মুস্তাফা আমাদেরকে জীবন পরিবর্তন করার যেই মডেল, যেই আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, আজকে সমাজ থেকে সেই মডেল, সেই আদর্শ উঠে যাওয়ার কারণে গোটা বিশ্বের মুসলিম উম্মাহ যেমন লাঞ্ছিত, আমরা বাঙালি মুসলমানরাও লাঞ্ছিত। বড় করে বলি নাউজুবিল্লাহ। ফায়া আইয়ুহাল মুমিনুন, ঈমান ওয়ালো, ইলাম, জেনে রাখুন, আন্না যুহদা হুয়াল ইরাদু আনিদ দুনিয়া ওয়া বা'দুহা। জুহদ, অনাসক্তি হলো দুনিয়া থেকে বিমুখ থাকা এবং এই অনাসক্তিকে ঘৃণা করা। আরো বলছেন, ওয়াবুগদুহা ওয়া ফিজ যুহদে ফাইদাতুন কাসীরাতুন ওয়া ফাদিলাতুন আদিদা। অনাসক্তিতে অনেক উপকার এবং ফজিলত রয়েছে। রব্বে করিম কুরআনুল কারীমে বলছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতু সালিহাতুন খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। রব্বে করিম কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাহফের 46 নং আয়াতের মধ্যে বড় সুন্দর করে ইরশাদ করছেন, সম্পদ, সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য আর স্থায়ী সৎকর্ম তোমার প্রতিপালকের নিকট সওয়াব পাওয়ার জন্য শ্রেষ্ঠতম একটা পন্থা, আশা আকাঙ্ক্ষার দিক দিয়েও সর্বোত্তম। বড় করে বলি সুবহানাল্লাহ। এর হাজরিন, কোরআনুল কারীমে আল্লাহ আরো বলছেন, ইয়া আইয়ুহান নাস
ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। রব্বে করিম কুরআনুল কারীমের সূরাতুল ফাতিরের 5 নং আয়াতের মধ্যে বড় সুন্দর করে বলছেন, মানুষ, হে মানুষেরা, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে, প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোঁকায় ফেলে না দেয়। এই 3 আয়াতের ভিতরে রব্বে করিম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যেটা আমার দয়াল নবী নিজের জীবনে নিজেই করেই উম্মতকে শিক্ষা দিয়েছেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমার নবী সরবরে কায়নাত শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সৈয়দুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ নানে ওয়ায়াবকা মাআহু ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়ায়াবকা আমালুহু। বরকত বলি না সুবহানাল্লাহ। সহিহ বুখারী মুসলিমের ভিতরে এই হাদিসে পাক আমার নবী বর্ণনা করেছেন। এই হাদিসে পাক মুত্তাফাক আলাইহি 2 কিতাবের ভিতরে একসাথে বর্ণনা করেছেন। আমার নবী শামসুদ্দোহা বলে, উম্মু শুনো শুনো, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন ইয়াতবাউহু। আমার নবী বলে, 3টি বস্তু, 3টা জিনিস মৃত ব্যক্তির অনুসরণ করে, তার ভিতরে 2টি ফিরে আসে আর 1টি তার সঙ্গে থেকে যায়। আমার নবী বলেন, উম্মত শোনো শোনো, 1 নম্বর হলো তার পরিবার বর্গ, তার মাল এবং তার আমল। তার পরিবারও তার থেকে চলে আসে, তার মাল সম্পদ তার থেকে চলে আসে, কিন্তু একটা থেকে যায়, সেটা হলো তার আমল। বড় করে বলল, আর একটু আওয়াজ করে। হুট করে আমার গলাতে এফেক্ট হচ্ছে, এজন্য এই আওয়াজ করতে করতে 5 মিনিট পর গলাটা আবার সেটিং হয়ে যায়। এটাও তো আল্লাহর কুদরত, আল্লাহই তো বানিয়েছেন। গতকালকে তো 2টো মাহফিল করেছি, ঘুমাইনি, যে কারণে গলাতে একটু এফেক্ট হলেও 5-10 মিনিট পর আবার সেটা রব্বে করিম টং টং করে ফেলি। কারণ এই গলা দিয়েই তো রব্বে করিমের তারিফ হাবিবে পাক মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলোচনা বের হয়। এজন্য যেই জবান হোক, যেই রাস্তা হোক, যেই পথ হোক, যেটা দিয়ে কোরআন সুন্নাহর বয়ান বের হবে, সেটাকে আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ঠিক করে দেন। কারণ ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনটা হলো ঈমানদারের জন্য শিফা। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। এজন্য আমাদের দেশে কেউ অসুস্থ হলে ডাক্তার বলে অপারেশন করতেই হবে। অপারেশন করতে গেলে যাওয়ার আগে মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে, নায়েব ইমামগণের মাধ্যমে খতমে শেফার আয়োজন করে। খতমে শেফাতে কি আছে? ওখানে সূরা মুলক পড়া হয়, সূরা ইয়াসিন পড়া হয়,
সূরা মুজাম্মিল পড়া হয়, চারকুল শরীফ পড়া হয়, সূরা ফাতিহা পড়া হয়, আয়াতে শিফা, আয়াতে সালাম, কাদিল হাজাত এবং আসমাউল হোসনা পড়া হয়। এগুলা পড়ে যখন ওই রোগাক্রান্ত ব্যক্তির জন্য দোয়া করে, রব্বে করিমের কোরআন বলছে, কোরআনটা হলো ওই ব্যক্তির রোগের শিফা। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। ডাক্তার অপারেশন করবে, ডাক্তার একটা মাধ্যম, কিন্তু শিফা করবেন কে? একটু সবাই বলেন কে? এই আমরা আল্লাহ শব্দটা বলতে কষ্ট হয় বলেই রোগগুলো আমাদেরকে চেপে ধরে। দেখবেন যারা আল্লাহর ওলি হয়েছেন তাদেরকে রোগ স্পর্শ করতে পারেনি, কারণ তারা যত রোগ হয়েছে তত বেশি আল্লাহর জিকির করেছে। বড় করে বলি, কারণ আল্লাহ আল্লাহ জিকিরের ভিতরে যখন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা হয়, হয়তো মিডিয়াতে দেখেছেন কওমি আকীদার একজন আপনার কুয়াকাটার হাফিজুর রহমান কুয়াকাটা, উনি বলতে বাধ্য হয়েছেন যে গৌসুল আজম মজভান্ডারী কদ্দাসা সিররুল আজিজ, গৌসুল আজম মজভান্ডারী যখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আরম্ভ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ যেই দিক থেকে শুরু করেছেন, যখন ইল্লাল্লাহটা এই দিকে এসে শেষ করেছেন, নদীর ঢেউটাও সেইভাবে আল্লাহর জিকির মগ্ন। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। প্রিয় হাজরিন, এজন্য রোগ যিনি দেন তাকে যেই যত বেশি ডাকে আল্লাহ তাকে তত বেশি দয়ার নজরে দেখে। বড় করে বলি, আইয়ুব আলাইহিস সালামের ওয়াজ শুনেছেন, যত বেশি রোগ দিয়েছেন। আপনাদের আমাদের কি আইয়ুব আলাইহিস সালাম মতো রোগ হয়েছে? শরীরে কি পছন্দ রয়েছে? শরীর থেকে কি গন্ধ বের হচ্ছে? আবার শরীরে কি পোকা ধরেছে? এই পোকা অবস্থায় আপনাকে ইবাদত আপনাকে করতে হচ্ছে না। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর 16 বছর এই শরীর অসুস্থ শরীরে উঠতে পারে না, আল্লাহর ইবাদত ছাড়িনি, কিছু করতে পারে না, ইবাদত ছাড়িনি। হাত থেকে একটা পোকা পড়ে গেছে, আবার সেই পোকাটা তুলে দিয়ে বলে, ও পোকারে, আল্লাহ তোকে সৃষ্টি করেছে। আল্লাহর বান্দা, আমি আইয়ুবের মাংস আর রক্ত চোষার জন্য, আর আমি আইয়ুবকে আল্লাহ সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা নিচ্ছে সবর করার জন্য। আমি সবরকারী, তুই খেতে থাক, আল্লাহর কুদরতের জোয়ার এসে গেছে। বড় করে বলি, প্রিয় হাজরিন, এজন্য মনে রাখতে হয়, আমার নবী শামসুদ দোহা হাদিসে পাকে বলছেন, মানুষ মারা গেলে ওই মানুষ তিনটি জিনিস মৃত ব্যক্তির অনুসরণ করে। দুইটা জিনিস মৃত ব্যক্তি থেকে ফিরে আসে, একটা তার সঙ্গে থেকে যায়। 1 নম্বর তার পরিবার বর্গ, 2 নম্বর তার বাড়ি গাড়ি ধন দৌলত, 3 নম্বর তার আমল। এই 3টা জিনিস অনুসরণ করে তার পরিবার, তার বাড়ি গাড়ি ধন দৌলত সম্পদ তার থেকে ফিরে আসে, কিন্তু তার আমলটা তার সঙ্গেই তার কবরে থেকে যায়। বড় করে বলুন, কারণ পৃথিবীতে কোনো রেকর্ড নেই বাপ মারা যাবার সময় জায়গার খতিয়ান আর জায়গা জমি নিয়ে কবরে যাওয়া, এইরকম কোনো রেকর্ড বলে না। রেকর্ড কোন বাবা যদি ছেলেদের উপর রাগ করে জাগার RS PS BS খতিয়ানের দাগ সবগুলো গাঠি ভরে খবর নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ ছেলেরা আসে
ও বাবা, এই কাগজগুলো তুমি নিয়ে গেলে কোনো অসুবিধা নাই, কারণ এগুলাকে আবার দাগগুলা বলে বের করতে সহজ, বের করা যায়, কারণ এখন ডিজিটাল যুগ, কাগজ না থাকলে অসুবিধা নাই। 1954 সালের দাগ আরএসএফ হারিয়ে ফেলেছে, পিএসও হারিয়ে ফেলেছে, বিএসও নাই, আরেকজন নাম জারি করে ফেলেছে। এতটা সত্ত্বেও টাকা খরচ করে যখন এ টু জেড কাগজগুলো বের করেছে, আসল মালিক এসে দাঁড়িয়ে গেছে। ওই মালিক জায়গা বিক্রি করে দিয়েছে, যার নামে নাম জারি করেছে সেই বিক্রি করেছে। যখন কাগজগুলা বের করেছে, আসল মালিক এসে সেখানে দাঁড়িয়ে, এটা তো ওনার জায়গা না, এটা আমার জায়গা, কাগজটা দেখো। এখন ডিজিটাল যুগ, স্মার্ট যুগ, অত্যাধুনিক যুগ, কিন্তু আমার নবী শামসুদ দোহা ১৫০০ বছর আগে বলেছেন, মৃত ব্যক্তির স্বার্থ ৩টা জিনিস অনুসরণ করে, 2টা জিনিস তার থেকে সরে যায়, চলে আসে, একটা জিনিস তার সাথে থেকে যায়, তার পরিবার। বাবা যতক্ষণ আছে কান্না করে, আমিও যখন আমার বাবার কথা মনে পড়ে কান্না শুরু করি, যখন দাদির কথা, দাদি জানের কথা মনে পড়ে কান্না করি। কিন্তু আমি এখনো দুনিয়াতে, আমার বাবাও কবরে, আমার দাদিও কবরে, ওনার সাথে আমি যাইনি, কেউ যাইনি, কেউ যাবে না। কিন্তু আমার বাবার রেখে যাওয়া সম্পদগুলোও আমাদের হাতে, আমার বাবার সাথে যাইনি। কিন্তু একটা, আমার বাবা, আপনার বাবা আপনার সাথে, আমার সাথে যাবে। সেটা হলো, আমার বাবা ফজরের নামাজ পড়তে গিয়েছিল, এই নামাজের আমার বাবা কোরআন শরীফ পড়তো, সেই আমল আমার বাবা দরুদ শরীফ পড়তো, সেই আমল আমার বাবা জিকির করত, সেই আমল আমার বাবা রাস্তা দিয়ে হাঁটার সময় কাঁটা দেখলে উঠে সরিয়ে দিত, সেই আমল আমার বাবা, বৃষ্টিতে মানুষ হাঁটতে পারে না, নিজের অর্থায়ন খরচ করে ওখানে ইট দিয়েছে, মানুষ চলাচলের রাস্তা করে দিয়েছে, সেই আমল আমার বাবা। গরিবের মেয়ের বিবাহ হচ্ছে, বিবাহ দিতে সক্ষমতা পাচ্ছে না, আমার বাবা নিজে দাঁড়িয়ে তাদের থেকে টাকা তুলে শাদিটা করিয়ে দিয়েছে। এই সব আমলগুলা আমার বাবার সাথেই যাবে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলেন। প্রিয় হাজরিন, আমার নবী শামসুদ দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সাইয়্যিদুনা সাহাল ইবনে সাআদ ইস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা আতান নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ভুলে গেছেন, প্রত্যেক জুমাতে শুধু একটাই বলি, যতবার ক্বালা রাসূলুল্লাহ শুনবেন কি পড়তে হবে? এটা আপনারা ভুলে যান। আপনাদের আকলে, দেমাগে ভুল তথা শয়তানের ট্যাবলেট, এটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক, শয়তানের ট্যাবলেট ভর করেছে, ভুলে যান। কিন্তু কেউ যদি বলে, গত সপ্তাহে বললে অহাক্কু, আগামী জুমা শুক্রবারে জুমার পরে আরো বাড়ির মেজবানের দর, মেজবানের দাওয়াত বললে সেটা কেউ বলে না, কারণ ফ্রি। এই খাবারের কথা বলা যায় না, কিন্তু যেখানে নবী আপনাকে আমাকে শাফাত করবেন বলেছেন, সেই বিশাল নিয়ামতের কথা আমরা ভুলে যাই। আবারও পড়েন, আমার নবী বলছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর কাছে আতান নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুল্লানি আলা আমালিন ইযা আনা আমিলতুহু আহাব্বানি আল্লাহু ওয়া আহাব
আহাব্বানিয়ান নাস, বড় করে বলি, আর একটা আওয়াজ করে। একজন আমার নবীর দরবারে মুস্তাফার নিকট এসে আমার নবীর কাছে উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি কাজের কথা বলে দিন, আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং আমার এলাকার মানুষেরাও আমাকে ভালোবাসবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু শিখিয়ে দেন, এমন কিছু কাজের কথা বলুন যেই কাজ করলে আমাকে আমার আল্লাহও ভালোবাসবেন, আমার এলাকার মানুষেরাও আমাকে ভালোবাসবে। তো ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহু ওয়াজহাদ ফীমা ফি আইদিন নাসি ইউহিব্বুকা। আমার নবী বলে, এ আমার উম্মত শোনো, তুমি দুনিয়ার প্রতি অনাসক্তি অবলম্বন করো, তাহলে আল্লাহ তোমাকেও ভালোবাসবে। মানুষের নিকট যা আছে তুমি তার প্রতি অনাসক্তি হয়ে যাও, তাহলে তারাও তোমাকে ভালোবাসবে। আর একটা আওয়াজ করে। আমি যদি আমার কাছে যা আছে তাতে শুকর করে, আমার ইয়াকুব সাহেবের কাছে কি আছে ওই দিক আমি না দেখে আমি যদি বলি, আল্লাহ ওনাকে যা দিয়েছেন আরো দাও, জনির কাছে যা আছে আল্লাহ তাকে আরো দাও, ইকবাল সাহেবের কাছে যা আছে আল্লাহ তাকে আরো দাও, এভাবে আমাদের কফিল সাহেবের কাছে যা আছে আল্লাহ আরো দাও, আমাদের মুসল্লিদের কাছে যা আছে আল্লাহ আরো দাও। আল্লাহ আমাকে তাদের দিকে লোভী করিও না, তাদের দিকে দৃষ্টি দেওয়ার সেই ইচ্ছাটুকু দিও না, আমাকে যা দিয়েছ তাতে আমি শুকর করছি। যখন আপনি আরেকজনের দিকে অনাসক্তি হবেন, আপনি যখন আরেকজনের সম্পদ থেকে নিজেকে আলাদা করবেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন আল্লাহ আপনার ভালোটা ভেবেই তা দিয়েছেন। বড় করে বলি, আল্লাহ আপনাকে যা দিয়েছেন আল্লাহ ভেবে, আল্লাহর কুদরতুর রাডারে আপনার জন্য যতটুকু দরকার অতটুকু দিয়েছেন। পরীক্ষা করবেন, পরীক্ষা করছে। এমন সময় গিয়েছে আমার থেকে 10,000 আর 20,000 থাকে, কিন্তু হুট আল্লাহ এমন ভাবে পরীক্ষা দিয়েছেন, এমন সময় গিয়েছে আমার ব্যাগে 60 টাকা আর 10 টাকা আছে, এরপরেও আমার রবের দরবারে শুকর যে আমি আমার 60 টাকায় রাস্তা চলতে পেরেছি, আমি হাঁটার কুওয়াত পেয়েছি। আমি যখন আমাকে আমার রবের কাছে যখন সুপর্দ করে দেব, আমার রব আমাকে রিজিকের ভান্ডার দেবেন। বড় করে বলি পের হাজরি, এজন্য আমার নবী শামসুদ দোহা বলে, ও উম্মত, এ সাহাবী, এই উম্মত, তুমি আল্লাহ তোমাকে যা দিয়েছে তাতে তুমি শুকর করো। দুনিয়ার এই সব কিছু দেখে পাগল হইও না। এর কাছে 10 তলা বিল্ডিং আছে, তুমি সেই বিল্ডিং দেখো না, তুমি সেই কবরটা দেখো। কারণ 10 তলা বিল্ডিং এ কখনো কেউ কাউকে দাফন করতে শুনোনি, শুনবেও না। পৃথিবীর কোনো বাড়িতে কাউকে কবর দিতে দেখবে না, কবরে শোয়াতে দেখবে না। তুমি তোমার বাড়ি করেছো, নতুন বাড়ি, সেই বাড়িতে প্রবেশ করে 1 মাস থেকেছ, তোমাকে আল্লাহ তলব করেছেন। মৃত্যু যখন এসে গেছে, আজরাইল যখন তোমার রুহটা তোমার আদরের রুমে তোমার চয়েজেবল
তোমার সুন্দর করে সাজানো তোমার রুমে, সুন্দর করে বানানো তোমার খাটে, তোমার সেগুন খাটের উপর যখন তুমি শুয়েছিলে, সেই রাতে যখন তুমি মৃত্যুবরণ করেছ, তোমার পরিবারের কেউ তোমাকে আর সেই সেগুন কাঠের পালঙ্কে খাটে আর শোয়াই রাখবে না। সবাই তোমাকে ধরে ঘরের ভিতর রাখবে না, ঘরের বারান্দার সামনের রুমে নিয়ে আসবে টেনে টেনে। তোমার জায়গা কোথায় জানো? তোমার জায়গাটা সেই মাটির উপরে। মাটির উপরে রাখার সময় তোমার জন্য যেই বসকাট খাটে যেই দামি বেডশিটটা ছিল, সেটা তোমার জন্য জুটবে না। এটা ইতিহাস দেখবেন, একবার হলো চিন্তা করবেন, এলাকাতে কেউ মারা গেলে তাই সেই মইয়তের নিচের বেডশিটটা দেখবেন, সেটা কি দামি না সস্তা। এরপরে মইয়তের মাথার নিচে বালিশ করে যেই হাজি রুমালটা দেওয়া হয়েছে, দেখবেন সেটা দামি না পুরাতন। কারণ আপনি যখন দেখবেন বুঝতে পারবেন আপনার মূল্যটা কতটুকু। আপনাকে কাফনের কাপড় কিনতে গেলে যখন বলবে এক প্যাকেজ 2000 টাকা, আরেক প্যাকেজ 1000 টাকা, আপনি কোনটা নেবেন? আপনার ছেলেরা, আপনার ফ্যামিলিরা আপনার জন্য 1000 টাকার সেই প্যাকেজটা নিবে, বলবে দামি কাপড় দিয়ে কি করবেন? কবরে চলে যাবে। এগুলা তো এমনিতেই নষ্ট হয়ে যাবে, এমনিতেই পুরাতন হয়ে যাবে, দামি কাফন কেন দেব? 1000 টাকারটা দেন। আপনার টাকা আপনার সাথে আসলো না, আপনার ঘর আপনার সাথে আসলো না, কিন্তু নবী বলেন আপনার সাথে একটাই আসবে, সেটা হলো জুমার দিন আগে আসা, জুমার দিন শেষে যাওয়া, জুমার দিনে বসে দরুদ পড়া, জুমার দিনে দয়াল নবীকে জিকির স্মরণ করা, রবের কাছে দয়া ভিক্ষা চাওয়া। যখন আপনি আপনার জীবনের কিছু সময় ইবাদতের মাধ্যমে কাটাবেন, সেই আমল আপনার সাথেই যাবে। বড় করে বলি, আর কোনো কিছু আপনার সাথে যাবে? আমার বাসায় গেলে আমার আলমিরা 2টা, কাপড়ের উপর কাপড়। হাটহাজারি কওমি মাদ্রাসার ওখানে গেলে টাকা নেই বললেও এরা কাপড় নতুন নতুন আসলে এগুলা কেটে কেটে সেলাই করে বাড়িতে পাঠিয়ে দেয়। মাস পরে 2 মাস পরে বলে 10,000 টাকা হয়েছে, 15,000 টাকা হয়েছে। কাপড় সেলাই করে পাঠাই দেয়, কাপড় সেলাই করে কাপড়গুলো আছে। আল্লাহ না করুক, আমার রব যদি আমাকে এখন মৃত্যু দেয়, আমি যদি জুমাতে তকরিরত অবস্থায় মারা যায়, আমি যদি নামাজরত অবস্থায় মারা যায়, আমার আলমিরাতে পড়ে থাকবে, আমার কাপড়গুলা আর আমার সাথে দেবে না। এই কাপড়গুলাকে আপনার কাফনের কাপড় বানাবে না। আমার যতগুলা গেঞ্জি আছে এগুলাকে আর আমার সাথে দেবে না। আমার কিতাবের শোকেস ভর্তি যত কিতাব আছে, 5 থেকে 7-8 লক্ষ টাকার কিতাবগুলা আমার সাথে দেবে না, আমার সাথে কিছু যাবে না। ওই আমাকে আমার ইহরামের উমরা হজের 15 সালের হজের ওই ইহরামের কাপড়গুলাকে একত্রিত করে 3টাকে একসাথে করে যখন আমাকে পরিয়ে আমাকে শোয়াই দেবে, আমার সাথে কিছু যাবে না। সবাই থাকবে, আমার মেয়েও থাকবে, বিবিও থাকবে, ভাই বন্ধুরাও থাকবে, প্রতিবেশীরাও থাকবে, লাখো মুসল্লিরাও থাকবে। সবাই চিন্তা করবে, সবাই দোয়া করবে, কেউ সাথে যাবে না, একটাই আমার সাথে যাবে। আমি আমার জীবনে আমার মাওলার জন্য যা করেছি, আমার মুস্তাফার জন্য যা করেছি, সেটাই আমার সাথে যাবে। দেখেন না আপনার গাজীপুরের আমার ভাই মাওলানা রইসুদ্দিনকে দেখেন, সেই তো তার ঘরে তো একটা মেয়ে ছিল,
মায়ের একটা ছেলে, বিবির স্বামী, এক ঘরের একজন মানুষ। তার কোনো দোষ ছিল না, শুধু একটাই দোষ ছিল, সেই আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল। সেই ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলিদের বিপক্ষে হিন্দুত্ববাদ তথা হিন্দুস্তান আপনার উগ্রবাদীদের বিরুদ্ধে 26 তারিখে সুন্নি মহাসমাবেশে গিয়েছিল। এই অপরাধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে শহীদ করা হলো। একজন লেন্ঠা বেশ্যা নারীকে ধরে আবার টাকার বিনিময় পরের দিন জামিন দিতে পারে। তার মামলা, হত্যা মামলা হলেও তার আসামিকে ছাড় দিতে পারে, এই বেশ্যা নারীকে ছাড় দিতে পারে। একজন আলেমকে শহীদ করার পরেও এই দুশমনানে রাসূলেরা রাস্তায় হাঁটছে, তাকে আটক করা হচ্ছে না। এটাই মনে রাখেন, রইসউদ্দিন চলে গেছে, তার মেয়েটা ইতিম হয়ে গেছে, তার বিবিটা বিধবা হয়ে গেছে, তার মাটা বেসাহারা হয়ে গেছে। কিন্তু এই রইসউদ্দিন চলে গেলেও লাখো রইসউদ্দিন থাকবে। এ যুবকের দল, এ বাবারা, আপনিও যাবেন, আমিও যাব, আপনার সন্তানাদি থাকবে, কিছুই আপনার সাথে যাবে না। কিন্তু রইসউদ্দিনের ওই মানকাবাতে রাসূল, নাতে মুস্তাফা, আমার নবীর জিকির আজকার, মিলাদ ও কিয়াম, সালাত ও সালাম, সেই রইসউদ্দিনের আমলগুলা তার সাথে যাবে। কাফন খুলে দেখেন, তার কাফনের কাপড়টা এখনো সাদা। আর দুশমনানে রাসূলের কাফন দেখেন, মৃত্যুর পরে কবরে দেওয়ার আগেই তার কাফনের কাপড়টা নষ্ট হয়ে গেছে। কারণ পৃথিবীতে যারা মুস্তাফার শানে কটূক্তি করেছে, আল্লাহ এবং রাসূলের শানে কটূক্তি করেছে, এরা দুনিয়াতেও লাঞ্ছিত, এরা মৃত্যুর সময়ও লাঞ্ছিত, এরা কবরেও লাঞ্ছিত হবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। এজন্য মনে রাখতে হয়, আপনার সাথে কিছু যাবে না, একটাই যাবে, সেটা নাম হলো আমল। এই আমলটা যার আছে তার জীবনটা সুন্দর। এই সুন্দর জীবনটা করা প্রত্যেক মুস্তাফার উম্মতের জন্য অত্যাবশ্যক। আমার নবী শামসুদ্দোহা বলেন, উম্মত দুনিয়া অনাসক্তি হও, কারণ দুনিয়াটা ক্ষেতের জায়গা, মাজারাতুল আখিরাহ, এটা ক্ষেতের জায়গা। তুমি যেটা বপন করবে তুমি সেটা ফল পাবে। কেউ ভালো বীজ বপন করে, এজন্য আমি সব সময় বলি, কবরস্থানের পাশে ফল গাছ রুখেন। কারণ কবরস্থানের চতুর্পাশে ভালো ভালো ফল গাছগুলা যদি আপনি বপন করতে পারেন, ওই ফলগুলা যখন ধরবে, মুসল্লিরা, মুমিন বান্দারা যখন খাবে, তার অন্তরের একটা দোয়া বের হবে। সেই দোয়া ওই মাইয়তগুলোর কবরে যাবে। কবরস্থানের ঘাস কেটে ফেলবেন, কিন্তু কাউকে কারণ নিজস্ব জিনিসে ইউজ করা যাবে না। শিক্ষা নেন, কবরস্থানের ঘাস কেটে ফেলবেন, কারণ নিজস্ব জিনিসে, বস্তুতে, জন্তুতে ইউজ করা যাবে না। তো কি করবেন? বলে যেভাবে আছে পচিয়ে ফেলো, পাশে ফুল গাছ রুখো, খুশবু হবে, সুন্দর করো। কারণ তোমার বাড়িটাকে তুমি সুন্দর করলেও সেই বাড়িটা স্থায়ী না। কিন্তু তোমার বাড়ি যাওয়ার আগে তোমার কবরের বাড়ির এরিয়াটা যদি সুন্দর করতে পারো, তোমার কবরটাও সুন্দর। বরাবর বলি, আরো কাজ করে বের হাজরি, গলাটা শেষ, বসে গেছে।
একদম সংক্ষেপে অতটুকু বলি, জীবনটা যদি পরিবর্তন করতে হয় দয়াল নবীর আদর্শ ছাড়া কোনো রাস্তা নেই, কোনো পথ নেই, কোনো সিস্টেম নেই। যারা মানব গড়া আদর্শ গ্রহণ করে জীবন পরিচালিত করছে এরা শয়তানের পথে আছে। আসুন আমরাও আমাদের জীবনটা পরিবর্তন করি দয়াল নবীর আদর্শ দিয়ে, নামাজ দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে, দরুদে মুস্তাফা দিয়ে, জিকির আজকার দিয়ে, আর পকেটে যা আছে আল্লাহর রাস্তায় দান করে। কিছু যাবে না আপনার সাথে, আপনার খবরে কিছু যাবে না, একটাই যাবে, এই মসজিদে যে যা দিয়েছেন তা আপনার সাথেই যাবে। পরে করে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নত পড়ে নেন।